একটা জিনিস আমি চিন্তা করলাম, উত্তরা মোটরসের ফার্স্ট যেই বাইকটা N250, মানে বাংলাদেশে ফার্স্ট আসে আর কি, হায়ার সিসি সেগমেন্টের মধ্যে এটা ফার্স্ট আসে। বাট আমার মতে এই বাইকটা আসার আগে NS200 বাইকটা আনা উচিত ছিল উত্তরা মোটরসের। কেন বলতেছে এই কথা? কারণ হচ্ছে উত্তরা মোটরসের হাতে কিন্তু আগে NS160 ছিল, অ্যান্ড NS160 চাহিদাও কিন্তু অনেক বেশি ছিল, অ্যান্ড এখনও অনেক চাহিদা আছে, যেটা উত্তরা মোটরস এখন আর আনে না। মানে NS160 নিত, মানে যদি NS160 থাকতো তাহলে N160 কেউ কিনতো না, NS160 মানুষ বেশি কিনতো। তো সেই দিক থেকে চিন্তা করে ওই বাইকটা কিন্তু একটা স্পোর্টস সেগমেন্টের মধ্যে পড়ে যায়, NS160। আবার N259 যদি NS200টা আনতো তাহলে আর এক দিক দিয়ে ভালো হতো, কারণ এটা হচ্ছে চাহিদাটা অনেক বেশি চাহিদা। কেন এটার চাহিদাটা বেশি? যেহেতু আমাদের এটা কিন্তু 2 ভালভের বাইক, 5টা গিয়ার, ওটা তো আবার 4 ভালভের বাইক, 6টা গিয়ার উইথ লিকুইড কুল ইঞ্জিন, এটা যেমন অয়েল কুল ইঞ্জিন। তো অনেক ব্যাপার স্যাপার আছে, সিসি 200 হলো, বাট আপনার হচ্ছে অনেক কিছু পাচ্ছেন যেটা আর কি একটা স্পোর্টস ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি। তো যদি ওই বাইকটা আনতে পারতো উত্তরা মোটরস, তাহলে আমি মনে করি যে বাইকটা চলতো বেশি, N250 থেকে বাইকটা চলতো বেশি, অ্যান্ড সেল হইতো বেশি। এখন যতটুকু আমার ধারণা, আমি জানি উত্তরা মোটরসের আপকামিং বাইক হইতে পারে হচ্ছে NS200 অ্যান্ড RS200, বাট আমি যতটুকু জানি যে আগে হয়তো NS200 বাইকটা আসবে, তারপর হচ্ছে RS200 আসবে।